প্রাইভেট প্র্যাকটিশনাররা রিকোয়েস্ট করেছেন, তাদের বারবার 4টে জায়গায় ডাকে। আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না, তাহলেই তো হয়ে যায়। দেখুন, এগুলো তো আইনত সংস্থা, এগুলো সেন্ট্রালের রুলও থাকে। এটা হয়তো আমার হাতে সবটা নেই। আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান। আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে, নয় হোম সেক্রেটারিকে ডাকে, নয় পুলিশ কমিশনারকে ডাকে, নয় ডিজিকে ডাকে। এইসব পোস্টগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে, কাজ ছেড়ে যেতে। আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি, আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি। সেইটা আপনারা দেখে নিন। সেটা একটা দেখো, একটা যদি প্যাচ আপ করে প্ল্যান করে করা যায়, যে সিইও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক, সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে। তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে, কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয়, সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতার স্বার্থে। কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন, সুন্দর করে কাজ করুন। আমি এটুকু নিশ্চয়ই বুঝবো যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়। আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি, তাহলে আমরা আরো বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে পারি। আপনারা এত সকলে এসছেন, জেলা থেকে, ব্লক থেকে, সরকারি হাসপাতাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে, নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে, এবং তাছাড়াও যারা বসে আছেন আমার সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে, আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে। আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা, আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা। আপনারা আরো বড় হন, আরো সুন্দর হন। আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না, আপনাদের পরিবারকেও অভিনন্দন জানাই। বাবা মারা কষ্ট করে এক একজন ডাক্তার তৈরি করেছেন, কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন। আর একটা অনুরোধ করব, দয়া করে বিদেশে চলে যাবেন না। দেখছেন তো কি হচ্ছে, লোহার শেকল আর লোহার বেড়ি, এটা অসম্মানজনক। বাংলায় থাকুন, কোনো অসুবিধে নেই। আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন, উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আমি এটুকু বলে আপনাদের সুস্থ জীবন কামনা করে, ভালো ভবিষ্যৎ কামনা করে, আমি সৌরভ যোগী থেকে শুরু করে গ্রিভ্যান্সেস রিড্রেসাল সেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো শুভ নন্দন। দোল আসছে, রমজান মাস আসছে, শিবরাত্রি আসছে, আরো অনেক উৎসব আসবে। সব উৎসবই আমাদের সকলের, কিন্তু আপনারা উৎসবে অনেক সময় অংশগ্রহণ করতে পারেন না, কারণ আপনাদের সেবা দিতে হয়। আমারও তাই, আমাকেও পাহারা দিতে হয়। কাজেই যতটুকু পারলাম চেষ্টা করলাম এই সীমিত স্বার্থের মধ্যে। আগামী দিন যদি আবার আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ে, নিশ্চয়ই বাড়বে একদিন, যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে, বেঙ্গল হ্যাভ বিকেম দ্য ডেস্টিনি অব দ্য ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়া লেভেল। সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরো আরো অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন। আর প্রিন্সিপাল যারা আছেন, সুপার যারা আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অলওয়েজ নিজেরা দেখে নেবেন এসি মেশিনটা ঠিক মতো কাজ করছে কিনা, পিডব্লিউডি কে ডেকে নেবেন। কোথাও কোনো নার্সিং হোস্টেলে জল পড়ছে কিনা দেখে নেবেন। কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা মেয়েদের ওয়াশরুম নিয়ে দেখে নেবেন। কোথাও কোনো জায়গায় কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, কোনো গ্রিভ্যান্সেস হচ্ছে কিনা। এখন তো সুপারগুলো সুপারদেরই করে দেওয়া হয়েছে, প্রিন্সিপালদেরই করে দেওয়া হয়েছে, চেয়ারম্যান অব দ্য হেলথ রিক্রুটমেন্ট কমিটি। সুতরাং আপনাদের যা গ্রিভ্যান্সেস প্রিন্সিপালদের এসে বলবেন, এবং তাতে যদি কোনো অসুবিধা হয়, সিএস তো আছেনই, আপনারা আপনাদের অভিযোগ আপনারা জানাতে পারেন, নারায়ণকেও জানাতে পারেন এবং সিএসকেও জানাতে পারেন। আর নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়।
তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। অনেক কাজ হয়েছে স্বাস্থ্যে, কিন্তু একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। আমার খুব খারাপ লেগেছিল যখন আমি দেখেছিলাম সুপ্রিম কোর্টে একজন, বলতেই পারেন তার নিজের কথা, তিনি বলেছিলেন বাংলায় হাসপাতালে নাকি একটু তুলোও পাওয়া যায় না। আমি খুব ব্যথিত হয়েছিলাম, তার কারণ সবকিছু আছে। আর একটা অনুরোধ করবো প্রিন্সিপাল সুপারদের এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এক্সপায়ারি ওষুধ, এক্সপায়ারি স্যালাইন, সবকিছু এক্সপায়ারি মেডিসিন স্টক টেকিং অলওয়েজ করবেন 3 মাস পর পর, কারণ এটা হতে পারে 3 মাসের মধ্যে আপনার এক্সপায়ারি এটা শেষ হয়ে যাচ্ছে। আগেকার দিনে এক্সপায়ারিটা অনেকে বুঝতেন না। আমার মজা লেগেছে শুনে, আমাদের একটা ছোট্ট বাচ্চা পরিবারের 4 বছর বয়স, জানেন, আমাকে এসে একটা জিনিস আমি ওকে দিয়েছি, মানে একটা লজেন্স খেতে ভালোবাসে, আমি দিয়েছি, আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখে নাও তো। ওইটুকু বাচ্চা 4 বছরের আমাকে বলছে এক্সপায়ারি ডেটটা দেখেছো? আমি বুঝলাম তার মানে আজকে বাচ্চারা কত সচেতন হয়ে গেছে। কাজেই সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ডাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে।